ওয়েলকাম টু ডিজিটাল ক্লাসরুম। আজ আমরা গ্রুপ সি এবং ডি এক্সামের পরবর্তী পর্যায়ে এই ইন্টারভিউ সম্পর্কে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে যাদের যাদের নাম্বার 90%-এর ওপরে আছে তারা ইন্টারভিউয়ের প্রস্তুতি এখন থেকে শুরু করে দাও। চলো, এখানে এমন কিছু তথ্য তোমাদের জেনে রাখা দরকার যেটি ইন্টারভিউয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যেমন দেখো, ইন্টারভিউতে কিভাবে আত্মবিশ্বাস দেখাবে, কী ধরনের প্রশ্ন আসতে পারে এবং কিভাবে ভালো ইমপ্রেশন তৈরি করবে। এই ৩টি জিনিস তোমাকে আগে থেকেই বাড়ি থেকে প্র্যাকটিস করে যেতে হবে। কারণ এই ৩টি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যদি না সেটা আমরা আগে থেকে জেনে যাই। চলো আমরা দেখিনি সেই কী ধরনের প্রশ্ন আসতে পারে। তোমার রুমে ঢুকলে এবং চেয়ারে বসলে তোমাদেরকেই ফার্স্ট টাইম তোমাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। সেখানে তোমরা কি বলবে? সেখানে তোমরা নিজের নাম বলবে, এডুকেশন কোয়ালিফিকেশন বলবে, কোথা থেকে এসছো সেটি বলবে এবং ছোট করে নিজের স্ট্রেংথ বলবে। এটি করলে কি হবে? দেখো, বেশি কথা বললে বা বেশি কিছু বললেই যে তারা ভালো ভাববে বা আপনাকে ভালো চোখে দেখবে সেটি নয়। যতটুকুনি দরকার আপনি ততটুকুনি বলবেন। ঠিক আছে? দেখুন, আপনার নাম যেটা আছে আপনি সেটা বলবেন। আপনি হয়তো এটা বললেন যে, আমি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে আসছি। আমি আর্টস বিভাগে স্নাতক সম্পন্ন করেছি বা যেরকম কোয়ালিফিকেশন আছে আপনি সেটি বলবেন। এবার আপনি নিজের সম্পর্কে বলবেন, আমি পরিশ্রমী ও সৎ একজন মানুষ। নতুন কিছু শিখতে আমার সবসময় আগ্রহী। তার সাথে আপনি এটাও বলতে পারেন যে, আমি বর্তমানে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি। ঠিক আছে? তারপর এই লাইনটি বলবেন যে, আমি পরিশ্রমী, সৎ একজন মানুষ এবং নতুন কিছু শিখতে সবসময় আগ্রহী। দেখুন, আর কি রকম কোয়েশ্চেন হতে পারে? তুমি এই চাকরিটি কেন করতে চাও? তাহলে এখানে দেখো কি দরকার যে ইন্টারেস্ট, মানে তুমি এই জবটি কেন করতে চাও বা নিজের ইন্টারেস্ট জবটিতে আছে কিনা সেটাও বলতে হবে। দেখো, এইভাবে বলতে পারো যে, আমি এই চাকরিটি করতে চাই কারণ এটি একটি সরকারি চাকরি যা স্থায়িত্ব ও নিরাপত্তা প্রদান করে। এছাড়া আমি সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে চাই এবং আর্থিকভাবে বাবা মার পাশে থাকতে চাই। এটা বললে ওনারা বুঝতে পারবে যে এই চাকরিটি তোমার প্রয়োজন এবং তুমি কোনো বানিয়ে বলছো না, কারণ এখনকার দিনে চাকরি সবার প্রয়োজন। এবার চলো দেখি আর কি রকম কোয়েশ্চেন হতে পারে। দেখো, হোয়াট আর ইয়োর স্ট্রেংথ অ্যান্ড উইকনেস? তোমার শক্তি কী এবং দুর্বলতা কী? তুমি তোমার শক্তির জায়গায় এটা বলতে পারো হার্ড ওয়ার্কিং, পাঞ্চুয়াল, অনেস্ট, এবং উইকনেসের জায়গায় বলতে পারো ওভার থিঙ্কিং। দেখো, তোমার শক্তি কী কী? আমার শক্তি হলো আমি পরিশ্রমী, সময়নিষ্ঠ এবং সৎ। আমি আমার কাজ সময় মতো শেষ করার চেষ্টা করি এবং সব সময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। এবং দেখো, তোমাদের দুর্বলতা কি? আমার দুর্বলতা হলো মাঝে মাঝে আমি বেশি চিন্তা করি, তবে আমি সেটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি এবং আরও ফোকাস থাকার চেষ্টা করছি। এটা কি তোমার দুর্বলতা হলো না? এটা তোমার এই কথাটা শুনে ওরা ভাববে যে না, তুমি নিজেকে ইমপ্রুভমেন্ট করতে চাইছো। চলো, তুমি কি অফিসের কাজ সামলাতে পারবে? এই কোয়েশ্চেনটিকে অনেকভাবেই করা যেতে পারে। তোমরা এটার অ্যান্সারটা জেনে রাখো এবং সেই অনুযায়ী তোমরা তোমাদের কথাটা রেডি করে রাখো। যেমন দেখো, হ্যাঁ স্যার, আমি দায়িত্বের সঙ্গে অফিসের কাজ সামলাতে পারবো। আমি নিয়মিত ও শৃঙ্খলাপূর্ণভাবে কাজ করতে পারি। ঠিক আছে? ধরো তোমাকে এই কোয়েশ্চেনটি করলো যে, চাপের মধ্যে তুমি কিভাবে কাজ করো? দেখো, এটি এভাবে বলতে পারো যে, চাপের মধ্যে আমি শান্ত থাকার চেষ্টা করি এবং কাজগুলোকে গুরুত্ব অনুযায়ী ভাগ করে একে একে সম্পন্ন করি। ঠিক আছে? চলো নেক্সট। দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা তোমার কি কম্পিউটারে জ্ঞান আছে? জ্ঞান থাকুক বা না থাকুক, এটা কিন্তু কম্পিউটার এই কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমার জ্ঞান না থাকলে বাড়ি থেকে সেটি তোমরা পড়ে যাবে। ঠিক আছে? ধরো তুমি এভাবে বললে যে, হ্যাঁ স্যার, আমার কম্পিউটারের প্রাথমিক জ্ঞান আছে। শুধু এইটা বললে হবে না, কারণ কম্পিউটারের গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে যেগুলি এমএস ওয়ার্ড, এক্সেল এবং ইন্টারনেট ব্যবহার করেই করতে পারি। এই কথাগুলো যদি তোমরা মানে বলো, তাহলে তারা বুঝবে যে না, তোমার কম্পিউটারের মধ্যে কিছু জ্ঞান আছে। নেক্সট,
দেখো, এখানে আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করা যেতে পারে। এটা হচ্ছে সিচুয়েশন মূলক প্রশ্ন। দেখো, যদি তোমার কোনো সহকর্মী তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে, তাহলে তুমি কি করবে? আমি শান্তভাবে বিষয়টি সামলানোর চেষ্টা করব এবং তার সঙ্গে ভদ্রভাবে কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করব। দেখো, লেখাগুলি খুব সাধারণ এবং মনে হচ্ছে যে না তুমি নিজে থেকে বলছো, এটা কোনো বানিয়ে বলছো না, তোমার ভিতর থেকেই কথাটি বেরাচ্ছে। এটা বললে কি হবে যে না তুমি কোনো আর্টিফিশিয়াল কথা বলছো না। ঠিক আছে, এইভাবেই ছোটোর মধ্যে অ্যান্সার দেবে। চলো নেক্সট। দেখো, স শেষ এই কোয়েশ্চেনটা ওনারা হয়তো আপনার শেষ কোয়েশ্চেন হিসেবে বলতে পারে যে, "তুমি কি আমাদের কিছু জিজ্ঞাসা করতে চাও?" তখন তুমি এভাবে বলতে চাও যে, "না স্যার আমি চাই না" বা সেই মুহূর্তে হয়তো তোমাকে ভাবতে হলো। তাই এই কোয়েশ্চেনটির অ্যান্সার আগে থেকেই ভেবে যাবে। তুমি হয়তো এভাবে বলতে পারো যে, "হ্যাঁ স্যার, আমি জানতে চাই এবং এই চাকরিটি কোনো প্রশিক্ষণ দেওয়া হয় কিনা?" মানে তুমি জানতে চাইছো যে এই চাকরিটির জন্য তুমি হয়তো চাকরিটি পেলে এবং তোমাকে সেই ক্ষেত্রে ট্রেনিং দেওয়া হয় কিনা আগে থেকে। ঠিক আছে? এবার সেটির অ্যান্সার ওনারা কি বলছে সেটা আপনি শুনে নেবেন। এবার আপনি চলে আসবেন। এভাবেই তোমরা যদি ইন্টারভিউ এর ক্লাস দেখতে চাও, তাহলে আমাকে অবশ্যই জানিও।